আরেক হাদিস দেখলে দেখা যায় লারাসাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, পাখির মতো তার পালবা। আজকে যদি ইসলামের রং আমাদের ভিতরে থাকতো তাহলে মুসলমান নির্যাতিত হয় এটা ইতিহাসের কোন পাতায় খুঁজে পাওয়া যায় না। যে মুসলমান নির্যাতিত হবে, যে আল্লাহর কুদরতি হাতে যার তৈরি, কুদরতি হাতে যে সিলেকশন, ইলেকশন না সিলেকশন, যে আল্লাহ তাকে কুদরতি হাত দিয়ে সিলেক্ট করলেন, নির্বাচিত করলেন, মুসলমানের ঘরে পাঠাইলেন, প্রিয় পাত্র বানাইলেন। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, প্রিয় আল্লাহ, মুসলমানের চেয়ে প্রিয় আল্লাহর কাছে যদি থাকতো তাহলে এই চিৎকার কেন দিলেন? যদিও নবীজির মাধ্যমে দিছে, চিৎকার তো আল্লাহরই। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নবীজি তো নিজের থেকে কিচ্ছু বলেন নাই, তাহলে এই চিৎকার কেন দিলেন? লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু আলা যাহরিল আরদি ওয়াহিদুন আল্লাহ আল্লাহ। একজন মুসলমানও যতদিন থাকবে কিয়ামত দিব না 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 না। একজনের জন্য এতগুলো পালবেন, পালবো না কেন? প্রিয় পাত্র যদি তেমন হয় তাইলে এতগুলা কেন? এর চেয়ে কয়েক শত গুণ বেশি পালা যায় যদি প্রিয় পাত্র মতো হয়। ঠিক না? কি বলেন? সত্য তো না? সত্য না? প্রমাণ দিমু? দিমু? এমনও তো আছে বিয়ে শাদীতে এক জামাইয়ের জন্যই তো 10,000 রে খাওয়ায়। ঠিক না? কি কার জন্য? জামাই কয়জন? এক জামাই তো। আরে যেই মেয়েটা বিয়ে দিছে একজনের কাছে তো দিছে, একজনের জন্য কয়জন রে খাওয়াইতেছে? 10,000 না? বেলকুচিতে এরকম কোনো বিয়ে হয় নাই? হইছে? হ্যাঁ। আরে 10,000 না খাওয়ায় 1,000 তো খাওয়ায়। হ্যাঁ, মেয়ের বাপে কয় হাজার নিয়ে আসবেন, জামাই তো আমার একটাই। ঠিক না? কি জামাই তো আমার একটাই, কয় হাজার নিয়ে আসবেন, ব্যয় নিয়ে আসেন। খালি আমাকে বললেন কয় হাজার আনবেন। এরকম শিল্পপতি নাই বেলকুচিতে? 2-4-50,000 খাওয়াইতে পারবে না? নাই। তাহলে এখানে একজনের লেগে এতজন খাওয়ায় কেন? আল্লাহ বলে মুসলমান আমার প্রিয়, একজনের জন্য এই সারা দুনিয়া খাওয়ানো। তুই জানোস না মুসলমান আমার কাছে কত প্রিয়? একটা তো আল্লাহ জানলো, কিন্তু মুসলমান তো জানলো না। মুসলমান যদি জানতো তাহলে যুবকের অবস্থা এরকম হতো কেন? নারীরা খোলা চুল বাজারে ঘুরতো কেন? যুবতীদের এই অবস্থা হতো কেন? আজান হলে সব বাজারে থাকতো কেন? আল্লাহ ডাকতো, মসজিদে আসতো না কেন? ইসলামের তো রং নাই আমাদের ভিতরে। হ্যাঁ সত্য, এটাও কম দিতেছেন। যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। কম সিগন্যাল দিতেছে যেন আমরা ফিরে আসি, আকল যেন ঠিকানায় আসে। আর কবে আসবে? প্রবাদ বাক্য আছে, চোর গেলে বুদ্ধি হয়। আর কবে আমাদের বুদ্ধি হবে? আর কবে? শত বৎসর ধরে নির্যাতিত। উলামা বলুক না, মুসলমানরা যখন রাজত্ব হারায় ফেলছে ওই দিন থেকে নির্যাতিত শুরু, আজ পর্যন্ত নির্যাতিত। সামনে না জানি আরো কত নির্যাতিত হই। আল্লাহ তো সিগন্যাল দিতেছে, ফির ইউটার্নে পিছে আছে। আজকে ইসলামের রং আমাদের ভিতরে নাই, যার কারণে আমরা নির্যাতিত। কথা লম্বা করতে চাইতেছি না। নির্যাতিত আমরা, ইসলামের রং আমাদের ভিতরে নাই, কোন ক্ষেত্রে নাই, কোন জায়গায়, কোন ব্যক্তির ভিতরে নাই। আপনারা প্রশ্ন করবেন হুজুরদের ভিতরে তো আছে। উম্মত হুজুর না, মাসলা উম্মতে, পুরা উম্মতে মুহাম্মদীর এক মাসলা। হুজুরদের যদি হইতো শুধু পৃথক যদি হইতো, পারিবারিক মাসলা যদি হইতো, তাহলে
তাহলে হুজুরদেরকে দিয়ে যথেষ্ট হতো। এটা তো উম্মত, এটারও জবাব দিবেন আনুহলিকু ওয়া ফিনা সালিহুন। নেক লোক থাকলেও কি আমরা মুসিবতে পড়তে পারি, আমরা ধ্বংস হতে পারি। আল্লাহ রাসূল বলেছে ইযা কাসুরাল খাবাস, খারাপ লোকের সংখ্যা যখন বাড়বে তো নেককারদের হাতেও হাত কড়ি পড়তে হবে, পায়ে বেড়ি পড়তে হবে, গলায় ছিকল পড়তে হবে, জেল জরিমানা সইতে হবে, এমন কি জানও দিতে হবে, জান চলে যাবে। যে মারছে সেও জানবে না কেন মারছে, যে মরছে সেও জানবে না কেন মরছে। হাদিসে শব্দ আছে, হাদিসে শব্দ আছে, একদিন আসবে আমার উম্মতের এরকম অবস্থা হবে যে মরছে সে জানবে না যে কেন মরলাম, যে মারছে সেও জানবে না কেন মারলাম, কোন সঠিক জবাব দিতে পারবে না। হাদিসে আছে, ওলামাদেরকে জিজ্ঞেস করে। আজকে ইসলামের রং আমাদের ভিতরে নাই, আমরা আল্লাহর ইজ্জত রাখি। আল্লাহর লেগে তো এই কথাটা বলা যায় না, আল্লাহ বড়, সবার ভিতরে বড় বড় গলা করে আমাদের মাথায় মুকুট লাগায় আছে, বড় বড় গলা করে আমাদের মাথায় মুকুট লাগায় দিছে, বড় টোল বাজায় সারা দুনিয়ার মধ্যে সৃষ্টির ভিতরে ঘোষণা দিয়া কুনতুম খায়রা উম্মাহ, উম্মতে মুহাম্মাদীর মুকুট আমাদের মাথায় আল্লাহ লাগায় দিয়েছেন। আমরা আল্লাহর ইজ্জত রাখি, যার কারণে আমরা নির্যাতিত। দ্বিতীয়, আমরা নবীর উম্মত বটে, নবীর উম্মত আমরা, আর উম্মত হইছি কুদরতি হাতে নির্বাচিত। এটা তো সুস্পষ্ট আয়াত আছে, কুরআন বলে, কুরআন জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া ইজতাবাকুম। আল্লাহ আমাদেরকে কুদরতি হাতে নির্বাচিত করে উম্মতে মুহাম্মদী বানাইছেন। মুকুট তো পড়াইছেনই পড়াইছেন, আর আমাদের চেয়ে বেশি ভালো কোন উম্মতকে বাসে না, কোন উম্মতকে, কোন উম্মতকে আল্লাহ উম্মতে মুহাম্মদীর মতো ভালোবাসে না। তাইলে এই কথা কোনদিন বলতেন না, নবীজিকে হুকুম দিতেন না, আপনি ঘোষণা দিয়া দেন ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল উমাম, সমস্ত উম্মতের জন্য জান্নাত হারাম। ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল উমাম, সমস্ত উম্মতের জন্য জান্নাত হারাম হাত্তা তাদখুলা উম্মতি, যতক্ষণ পর্যন্ত আপনার উম্মত ফিতা না কাটবে। আপনার উম্মত ফিতা কাটবে, তারপরে আমি সবাইকে যেতে দেব, এর আগে কাউকে যেতে দেব। সব পয়সা থাকবে, যদিও আদম আলাইহিস সালাম মারা গেছেন সবার আগে, ওনার উম্মত মারা গেছেন 1.25 লক্ষ উম্মতের আগে, তারপরে বলবো ওইটি রুমে বসো, ফিতা কাটনেওয়ালারা এখনো আসে নাই, ফিতা কাটক, তারপরে ফিতা কাটবে এই উম্মত। আমরা নির্যাতিত, আমরা নবীর ইজ্জত রাখি, নবীর আদর্শের ইজ্জত রাখি না। যদি ইজ্জত রাখতাম, হায় হায় হায়, আমরা নবীর আদর্শের ইজ্জত রাখি না, নবীর ইজ্জত রাখি না। যদি রাখতাম, নবীর আদর্শে যদি আদর্শবান হতাম, রব্বে কাবা, নবীর আদর্শে যদি আদর্শবান হতাম, উলামা বয়ান করে জিজ্ঞেস করেন, এক সুন্নত দিয়ে জিতে গেছে, এক সুন্নত দিয়ে জিতে না, জিতে না, জিতে না, জিতে না, জিতে না, যুদ্ধে জিতে না। সবাই তালাশ করছে কেন জিতি না, তো খুঁজা বাহির করছে মেসওয়াক করা হয় না আজকে কয়েকদিন, তো বলছে মেসওয়াক শুরু করো, তো সবাই মেসওয়াক করতেছে, আর সামনে আল্লাহরা ভাবতেছে আজকে দাঁত দাঁড় করতেছে, তলোয়ার দিয়ে খাইবো না, দাঁত দিয়ে চাবায়া চাবায়া খায়া ফেলবে। ময়দান ছাড় আর ভাগ, জলদি যদি জান নিয়ে বাঁচতে চায়। জিতে গেছে, এক সুন্নত দিয়ে যুদ্ধ জিতে গেছে। কি ভুল বলতেছি? জিজ্ঞেস করেন কিতাবে আছে না নাই? এক সুন্নত
দিয়ে জিতে গেছে, নবীর এক মেসওয়াকের আদর্শ দিয়ে জিতে গেছে। আজকে উম্মত নবীজির ইজ্জত রাখে, আদর্শের ইজ্জত আমাদের কাছে না, বরং উল্টা হয়ে গেছে। উল্টা হাদিসে আছে একদিন আসবে নুজিয়াত মিনহা হাইবাতুল ইসলাম, মুসলমানের ঘরে অস্তিত্ব নেওয়া সত্ত্বেও ইসলামের বরত্ব, মহত্ব, গুরুত্ব, ইজ্জত, সম্মান সব মুসলমানের দিল থেকে বাহির হয়ে যাবে। এই জন্যই আমি ওই শব্দকে তর্জমা করছি রং নাই। এই জন্য আমি বলছি ইসলামের রং আমাদের ভিতরে নাই। হাদিসে আছে একদিন আসবে সাকাতাত মিন আইনিল্লাহ, আমি হাদিসের শেষ শব্দ দিতেছি, সাকাতাত মিন আইনিল্লাহ। একদিন আসবে ইদা তাসাবাত উম্মতি মিন সাকাতাত মিন আইনিল্লাহ, সাকাতাত মিন আইন ইদা তাসাবাত উম্মতি। ওলামা রাগ না হয়ে যায়, পায়ে হাত রাখি। আমাদের সমাজ দেখলে দেখি শুধু একজন আরেকজনের উপরে আঙ্গুল উঠায়। উম্মতকে বুঝাবে তো দূরের কথা, একজন খালি আরেকজনের উপরে কি উঠায়, কি উঠায়, কি সব মাঝে মাঝে দেখি নেটের ভিতরে পুরো বয়ানি আঙ্গুল উঠানো, পুরো বয়ানি, বুঝছেন মনে হয় আপনারা, ঠিক না? অথচ আল্লাহ এটা মুসলমানদের জন্য, উম্মতি ইযা তাসাবাত উম্মতি, এটা কাফেরদের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য। আল্লাহ বলে তোমরা আমার চোখের থেকে দূরে সরে আসো। আজকে আমরা চোখের থেকে দূরে, আল্লাহ রাসূলের ইজ্জত রাখি না। আছে কিতাবে একদিন আসবে আল্লাহ রাসূলের সুন্নাত মুসলমানদের উম্মতে মুহাম্মাদের কাছে ঘৃণিত হবে, দীক্ষিত হবে, লজ্জিত হবে, বঞ্চিত হবে। আজকে আল্লাহর রাসূলের আদর্শ আমাদের কাছে দীক্ষিত। দীক্ষিত যদি না হইতো তাহলে যুবক বেশি টাকা দিয়ে স্টাইলে চুল কেন কাটবে? আমাকে বুঝান, তোমাদের পায়ে হাত রাখি, কেন কাটবে? আল্লাহ রাসূলের স্টাইলে চুল কাটলে তো টাকাও বাঁচতো, আবার প্রত্যেক চুলের বিনিময়ে সওয়াবও পাইতো। যতগুলা চুল মাথার থেকে ছেটে গেছে অতগুলা চুল পরিমাণ সওয়াব পাইতো, সওয়াব, সওয়াব। যদি বাথরুমে যায় পানি ব্যবহার করার সওয়াব পাইতে পারে, ডিলা নেওয়ার সওয়াব পাইতে পারে, তাহলে এটা কেন পাবে না? আমাকে বুঝান। টাকাও বেঁচে যেত, উল্টা সওয়াবের কাটটি নিয়ে সেলুনের বাহির হতো। যদিও চোখে দেখা যেত না, ফেরেশতা দেখে ফেলত। আমি গুনতে পারতাম না চুল, কিন্তু ফেরেশতা গুনে ফেলছে। যদি প্রযুক্তি টাকা গোনার আসতে পারে, তাহলে চুল গোনার প্রযুক্তি কি আল্লাহর কাছে নাই? টাকা গোনার প্রযুক্তি আসে নাই? না আসে নাই? এখানে ব্যাংকে টাকা গোনার, হ্যাঁ, আগে তো হাত দিয়ে গুনতে হইতো, এখন তো হাত দিয়ে গুনে না। গুনে নাকি? হ্যাঁ, খালি বান্ডেল রাখে আর সুইচ টিপ দেয়, সেকেন্ডের ভিতরে 100 গুণা ফেলে, ঠিক না? হ্যাঁ, যদি দুনিয়ার মানুষ গণার প্রযুক্তি বের করতে পারে, আল্লাহর কাছে কি প্রযুক্তি নাই? আল্লাহর কাছে কুদরতি প্রযুক্তি আছে, কুদরতি। ওই প্রযুক্তির সামনে কোন প্রযুক্তি কাজে দিতে। আজকে আমরা নির্যাতিত শুধু এই কারণে, দুই কারণে। এক তো নবীর আদর্শের আমরা কোন ইজ্জত রাখি নাই, আর নবীর খেয়াল তো রাখি না, রাখি নাই। আল্লাহ রাসূলের খেয়াল আমরা রাখি না, যিনি কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে চলে গেছেন। একটা দিন যায় না যেদিন উম্মতের জন্য না কাঁদছে, একটা মুহূর্ত যায় না। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা যারা আরাকা তাকি। দুইজন তো সবসময় সাথে সাথে, দুইজনই তো আল্লাহ রাসূলের বডিগার্ড ছিল। জন্ম নেওয়ার সাথে সাথে মিকাইল একদিকে চাদরে রাখছে, আর একদিকে মিকাইল পাশে এসে দাঁড়াইছে। আল্লাহ বলছে, মিকাইল যাও, আমার বন্ধুর বডিগার্ড তুমি। হ্যাঁ হ্যাঁ, যেই দিন প্রাপ্ত বয়স্ক হয়েছে ওদিন জিবরিল আলাইহিস সালাম এক হয়েছে। আল্লাহ বলছে, এবার প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, এবার তোমার দরকার, যাও তুমি দুইজন, তোমরা আমার বন্ধুর বডিগার্ড।
নাইলে কোরআন চিৎকার দিয়ে কেন বলতো আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। মদিনা মুনাওয়ারা যাওয়ার পরে যখন মুহাজির আনসার পালাক্রমে আল্লাহর রাসূলকে পাহারা দিতে শুরু করছেন, আল্লাহ বলছে বন্ধু সরান পাহারা, আঙ্গুল কিন্তু আমাদের উপরে উঠতেছে, আমাদের ইজ্জতের উপরে আঁচ আসতেছে, আঁচ। আপনি আমার বন্ধু আর আপনাকে পাহারা দিবে মানুষ, আমরা পাহারা দিব, সরান পাহারা। ওই দিন দুনিয়া জানছে যে দুইজন বডিগার্ড আছে। চলেন একটা মনে উঠলে শুনাই দিই। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন দুধ পান করতেছিল, তখন ছোট 2-2.5 বছর 3 বছরের বাচ্চা বাহিরে খেলতেছিল বাচ্চাদের সাথে। ইহুদি আলেমরা দেখা ফেলছে, দেখতে দেরি চিনতে দেরি করে নাই, কিন্তু কিছু সন্দেহ ছিল। তো দুইজনকে বলছে মনে তো হয় ওইটাই, একটু পিঠের কাপড় উঠে দেখতো। তো দুইজনে যা দেখছে মোহরে নবুয়ত লাগানো আছে, তো চিৎকার দিয়া বলছে ইন্নাহু হু, এটাই ওইটা। এখনো 1% সন্দেহ রয়ে গেছে। বলছে দুইজনকে নির্ধারণ করছে যে যা যা কতল করে দিয়া। বাস দুইজন আইতে দেরি, মিকাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে উপরে উঠায় গায়েব করতে দেরি করে। তখন চিৎকার দিয়া বলছে আল্লাহি ইন্নাহু হু, 1% সন্দেহ শেষ হয়ে গেছে, এইটাই ওইটা। কেন আমাদের কিতাবে লেখা আছে তোমরা পাবে, ওয়ালাকিন লা তাকদির আলাইহি, পাবে কিন্তু তোমরা হত্যা করতে পারবে না। পাইছি তো হাতের কাছে, কিন্তু কই গেল গায়েব হয়ে। তো জিবরিল আর মিকাইল জিজ্ঞেস করছে মা যালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে জিবরিল উম্মতের জন্য চোখের পানি থামে। আজকে ওই উম্মত রাসূলের সুন্নতের কোনো পরোয়া করে না, বরং প্রবাদ বাক্য বাহির করে ফেলছে। নামাজ ছাড়া যায়, সমাজ ছাড়া যায়। উম্মত প্রবাদ বাক্য বাহির করছে। জুতার বাড়ি আমাদের কপালে আসবে না, কার কপালে আসবে? কার কপালে? কার কপালে আসবে? যখন দুনিয়া থেকে চলে যেতেছেন, মালাকুল মউত অপেক্ষায় দাঁড়ায় আছে, হুকুম দিবে আর সিনায় হাত রাখবে। ওই সময় চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখে। কাহিনী অনেক লম্বা, যে আল্লাহ তো আপনার অপেক্ষায় অপেক্ষমান। উর্দু জগতে খুশির বন্যা চলতেছে। হাবিব ইয়াসিলুল হাবিব, বন্ধু আজকে চিরদিনের জন্য বন্ধুর কাছে চলে আসে। বড় খুশি চলতেছে উপরে, আর আপনার চোখে পানি। আল্লাহ অপেক্ষা করতেছে, অনুমতি দেন না, তাড়াতাড়ি হাত রাখুক না। বলছে আমার উম্মতকে দেখা রাখবে, এটা আগে তারপরে বলবো হাত রাখো। আল্লাহ বলছে আমি দেখা রাখবো। লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা ফারদা। তারপরে বলছে জিবরিল মিকা মালাকুল মউত, তুমি তোমার কাজ শুরু করো। হায় হায় হায়, কবরে এখনো কাঁদতেছে। আমার তো মন চায় সিরাজগঞ্জের মানুষ উড়া যায়, দিবে তো না ওরা। মন চায় কবরে যে কান লাগায় আসবে, যে কবরের ভিতরে কি বলে। আমার মনে হয় কবরও কাঁদে। হায়াতুন নবী তো জীবিত, তো আমাদের নবী সব নবীরাই কবরে জীবিত, কিন্তু অন্যটা আমি বলতে চাই না, আমারটা আমি বলতে চাই। আমাদের নবীজি হায়াতুন কবরে জীবিত। সালাম দিলে শুনে, সামনে দাঁড়াইলে দেখে, সালামের জবাব পর্যন্ত মনে চায় কান লাগায় শুনি কি বলে কবরে। আমার মনে হয় চিৎকার দিতেছে আর বলতেছে মা বি উম্মতি, আমার উম্মতের কি হইল, কি হইল আমার উম্মত। আবুল সামরকান্দি রহমতুল্লাহ লেখছে, দেখি আপনাদের দিলের ভিতরে দিল আছে কিনা, সিনার ভিতরে দিল আছে। আবুল সামরকান্দি লেখছেন রহমতুল্লাহি আলাইহি, কবর থেকে উঠবে ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি। কাঁদতে কাঁদতে উঠবেন আর উঠেই বলবেন জিবরিল আমার উম্মত কই। যেদিকে তাকাই ওদিকে তো ময়দান খালি দেখি, উম্মত কোথায়?
উনি সান্ত্বনা দিবেন, মা শাকাল আল্লাহ আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে না। এত অস্থির হয়েন না, চিন্তিত হয়েন না, পরেশান হয়েন না, উম্মত এখনো ওঠে নাই। বরং আরেক কিতাবে পাইছি আল্লাহ রাসূল তো বলেই ফেলবেন, জিবরিল আমার উম্মত কি পথসিরাতের কিনারে চলে গেছে, একজনও তো দেখি না। তো বলবে না না ওঠেই নাই, পথসিরাতের কিনারে কোথেকে যাবে? যে কবর থেকে কাঁদতে কাঁদতে কাঁদতে। আজকে আমরা নবীর আদর্শ, আমরা ইজ্জত, নবীর আদর্শকে আমরা ইজ্জত রাখি। নবীর আদর্শতে আমরা আদর্শবান না। যদিও কোরআন বলছে ইন্না লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ, আল্লাহকে পক্ষে নিতে চাও, আমার বন্ধুর আদর্শ। এটা রিমোট কন্ট্রোল, এটা হলো এটা হলো কি বলে এটাকে, চুম্বক। আমাকে পক্ষে নিতে চাও, সঙ্গে নিতে চাও, তাহলে আমার নবীর আদর্শ দিন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ, আমাকে পেতে চাও, আমাকে সঙ্গে নিতে চাও। হায় হায়, সাহাবা বুঝছিলেন, এইজন্য নবীর আদর্শ কখনো ছাড়তেন না। এই জন্যই চিৎকার দেওয়া সহজ ছিল, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, নবীর আদর্শ ছেড়ে দিব। উলামা বলে জায়েজ ছিল ছাড়া, জায়েজ। কাহিনী মনে উঠছে, লম্বা হয়ে যেতেছে, তারপর বলতে চাইতেছি যদি বুঝে আসে। 4 মহাদেশ উমর রাদিয়াল্লাহু তাআলা এর পায়ের নিচে ছিল। 4 মহাদেশ, এশিয়া, আফ্রিকা, রাশিয়া, ইউরোপ। ওই সময় দুনিয়ার মহাদেশ 4টাই ছিল, বাকিগুলো আবিষ্কার হয়নি। 4 মহাদেশের রাজা, আশারায়ে মুবাশশারার ভিতরে 6 জন একসাথে বসছে। তার ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। সবাই পরামর্শ করতেছে, 4 মহাদেশের রাজা, দুনিয়ার আসে, প্রতিনিধিরা আসে আমিরুল মুমিনিনের কাছে, কিন্তু ওনার জামা শততালি দেওয়া, চলো ওনাকে বুঝায় বলি কাপড়টা একটু পরিবর্তন করে যাবে। কি এত বড় বড় উফুদ আসে, বড় বড় পার্টি আসে, একটু ওনার কাপড়টা পরিবর্তন করো, এটা তো জায়েজ আছে। 4 মহাদেশের রাজা, উনি করলে অসুবিধাটা কি? হুজুরও বলবে জায়েজ আছে, ঠিক না? কি কোন জায়েজ আছে না? আছে তো। হ্যাঁ, আবু বকর, ওমর, আলী রাদিয়াল্লাহু তাআলা শুনতেছেন, দ্বিতীয় উনি যেন ওনার বিছনাটা একটু চেঞ্জ করে। উনি যেই বিছনায় বয়, যারা আসে খালি কোনারে দেখে একবার, বিছনা দেখে একবার, যতক্ষণ থাকে অতক্ষণ এটাই দেখতে থাকে যে 4 মহাদেশের রাজা এর বিছনা এরকম কেন, চেয়ারও না বিছনা। দ্বিতীয় উনি যখন খাইতে বসে, তো ওনার রুটিটা যেন একটু চেঞ্জ করে, কারণ ওনার রুটি কেউ খাইতে পারতেন না, এরকম মোটা রুটি উনি খাইতেন, মোটা রুটি খাইতেন। তো সবার কথা শোনার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, একটা মানাইতে পারবা না, তো আমরা চেষ্টা করব, এমন মানুষ ধরবো নামাই না যাবে কোন। তো বলছে কাকে ধরবা, নাম বলো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরবো, আর ওনার মেয়ে হাফসাকে ধরবো। 2 জনকে পাঠাবো, 2 জনই তো আমাদের আম্মা জান, ঠিক না? হ্যাঁ, 2 জনই আম্মা জান, ওনার মেয়েও আবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো 2 জনরে যায় বলছে, আপনারা একটু বলেন না এই 3টা জিনিস একটু চেঞ্জ করে। 2 জনের ভিতরে কথা কে বলবে? তো সিদ্ধান্ত হয়েছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলবে। তো যা বলছে আমিরুল মুমিনিন একটা কথা বলার জন্য, বলো। আপনার পোশাকটা একটু চেঞ্জ করবেন, আর বিছনাটা একটু চেঞ্জ করবেন, আর রুটিটা একটু পাতলা করবেন। তোমাদেরকে পাঠাইছে কে? নাম বলা যাবে না, যদি জানি নাম তো পিটাইতে পিটাইতে রক্তাক্ত করে দিব। তারপরে বলছে বলো,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছনা নিজের মেয়েকে জিজ্ঞাসা করছে, তুমি একবার চার বাজ করে দিছিলা, সকালে ঘুমের থেকে ওঠা কি বলছিল? কাজে বলছিল, হাফসা আজকে বিছনা চেঞ্জ করলা কেন? কই ইয়া রাসূলুল্লাহ, চেঞ্জ করি নাই, দুই বাজ ছিল ওটাকে চার বাজ করে দিছি। বলছে, না চার বাজ করো না, আজকে আমার রাতে উঠতে একটু কষ্ট হয়ে গেছে। এরকম কতগুলা কাহিনী দেখায় বলছে, শুনো, তিনজন বন্ধু ছিল, দুইজন জায়গা মতে পৌঁছে গেছে, আমি যদি ওনাদের পদচিহ্ন অনুসরণ না করি তাহলে আমি ওই দুইজনের থেকে পৃথক হয়ে যাব। এই জন্য আমি যেখানে আসি আমাকে ওইখানে থাকতে দাও, আমি ওই দুই বন্ধুর সাথে মিলতে চাই। এতটুকু আল্লাহ রাসূলের আদর্শের দাম ছিল। যুবক, শেষ কথা বলতেছি, তোমরা যতই ওদের রঙে রঙ না কেন, আমি 99টা ইমিগ্রেশন করছি, দেখছি এই পর্যন্ত। আমাকে অহংকারী মনে করলে মনে করতে পারেন, আমি 99টা দেশ দেখছি, 99টা ইমিগ্রেশন দেখছি, 99টা এমবাসি দেখছি। আমার চেয়ে তোমাদের অভিজ্ঞতা বেশি না। তোমরা যতই ওদের রঙে সাজো না কেন, আমি কসম খেয়ে বলতে পারি কোনোদিন ওরা তোমাদেরকে আপন মনে করবে না। ওরা সাজ দেখে না, গোজ দেখে না, তোমাদের স্টাইল দেখে না, তোমাদের আধুনিক হওয়া দেখে না, ওরা অনলাইন দেখে। অনলাইন বোঝো? তোমার জন্ম নিবন্ধনে তুমি যেইখানে কাগজে ধর্ম লেখার কথা ছিল, ওইখানে তুমি ইসলাম বিনা দ্বিধায় লেখা দিয়ে আসছো। অনলাইনে ওদের কাছে চলে গেছে, ওরা অনলাইনে দেখতেছে আর মুস্কি মুস্কি হাসতেছে যে তোরা যতই আমাদের রঙে রঙ্গিস না কেন, তোদের আসলটা তো আমাদের হাতে চলে আসছে। তোরা ধর্মের জায়গায় ইসলাম লেখছস, জন্ম নিবন্ধনে লেখছস, স্কুলে ভর্তি হওয়ার সময় লেখছস, পরীক্ষার ফর্ম ফিলআপের ভিতরে লেখছস, আইডি কার্ড বানানোর ভিতরে লেখছস, পাসপোর্ট বানানোর ভিতরে লেখছস, জমিন দলিল করার ভিতরে ধর্ম কি লেখে? কি লেখে? তোরা সব সময় ইসলাম লেখস। আমরা বুঝছি তোরা আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য তোদের রং চেঞ্জ করছস। আমরা তোদের এই ধোঁকায় পড়বো না, আমরা তোদেরকে বুকে লাগাবো না, আমরা তোদেরকে মাথায় নিব না, আমরা তোদেরকে ভালোবাসবো না, বরং সুযোগ পাইলে তোদের রক্ত দিয়া গুলি খেলতে দেরি করবো না। সত্য এটা, সত্য এটা। যাও না তাইলে এমবেসিতে যেয়ে দেখো না, কত সাই জায়গায় যেই তো যায়। আমরা তো কম যাই না এমবেসিতে। দুনিয়ার বহু দেশ, 7 মহাদেশ তো দেখলাম। অহংকার করে বলতেছি না, বৎসরে তো এরকমও দিন যায় যে সকালে নাস্তা করি এক মহাদেশে, দুপুরে আরেক মহাদেশে, রাত্রে আরেক মহাদেশে খাওয়া। হ্যাঁ, আরেক মহাদেশে খাওয়া। 2 মহাদেশ তো হয়ই হয়। সকালে খাইলাম এশিয়ায়, রাত্রে খাইলাম অস্ট্রেলিয়ায়, দুটো তো মহাদেশ। আল্লাহ তো খাওয়ায়। এই জন্য আমি জোর দিয়ে বলতেছি, ওদের রঙে রঙলে কোনো লাভ হবে না। ওরা তোমাকে বাড়িতে এসে ভিসা লাগায় দিয়ে নিয়ে যাবে। যদি তাই হতো তাহলে 30 লক্ষ টাকা জানের বাজি নিয়ে কেউ মেক্সিকোর জঙ্গল পাড়ে আমেরিকায় ঢোকার চেষ্টা করত না। তাইলে তো পোশাক দেখা, সাজসজ্জা দেখে নিয়ে যেত, যেটা তো আমাদের সাজে সাজা গেছে। এটাকে নিব না তো নিব কাকে? যাও না এমবেসিতে লাইনে দাঁড়ায় দেখো না ভিসা দেয় কি দেয় না। ওরা মামু দেখা ভিসা দেয়, মামু দেখা, সাজসজ্জা দেখা দেয় না। মামু চিনো? মনে হয় বোঝো না এটা কোন এলাকার শব্দ, ঠিক না? এটা আমগো টাকায়া শব্দ। ওরা এটা দেখা ভিসা দেয়, রূপ দেখা ভিসা দেয়। যদি রূপ দেখা দিত তাহলে আমার পাসপোর্টে একটাও লাগার কথা ছিল না, একটাও লাগার কথা ছিল না। আল্লাহ তো দুনিয়ার কোন দেশ বাকি রাখে না। উন্নত যত দেশ আছে
মনে হয় একটাই বাকি আছে, ওটাও যাওয়া হবে ইনশাআল্লাহ। আমিন কর না, হ্যাঁ অচিরেই যাবি, দেশ কোয়া যাবে না। 70% ব্যবস্থা হয়ে গেছে, খালি পাসপোর্টে এখন মাত্র স্টিকারটা লাগবে, ভিসা অলরেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তবে 1 বছরে হয় না, 10 বছরের হয়েছে টানা, 10 বছর যেতে পারবো ইনশাআল্লাহ। দরকার হইলে সকালে বাংলাদেশে নাস্তা করবো, রাত্রে খাই, আবার সকালে বাংলাদেশে খাবো, প্রতিদিন এরকম করা যাবে, অসুবিধা নেই। তো তোমাদেরকে যেটা বুঝাইতেছি অহংকারের জন্য না, তোমাদেরকে যেটা বুঝাইতেছি যতই সাধনা তুমি উম্মতে মুহাম্মদী কুদরতি হাতের সিলেকশন, তুমি মুসলমান কুদরতি হাতের সিলেকশন, তোমার জন্য আর কোন রাস্তা নেই, তোমার জন্য রাস্তা দুটাই, ইসলামের রং থাকতে হবে, মুহাম্মাদের গ্রাম থাকতে হবে। ইসলামের রং মুহাম্মদুর রাসূলুল্লাহ কি গ্রাম। আরে তুমি যাবে কেন? তখন একদিন আসবে, ওরা তোমার কাছে আসবে আর বলবে তোমাদের পরিবেশে থাকবো, মাসে থাকার জন্য কত টাকা দিতে হবে এটা বলো। ইতিহাসের পাতায় আছে, আমি ইতিহাস নিয়ে আসতে পারবো, এখানে কিতাবের পৃষ্ঠা খুলে দেখায় দিতে পারবো যে ওরা আসবে তোমার কাছে, আয়েশা বলবে তোমাদের পরিবেশে থাকতে চাই, মাসে কত টাকা থাকার বিনিময়ে নিবা বলো। তখন এরকম পরিবেশ বিদায় যদি কথা বুঝে আয়েশা আসেন, আজকে তওবা করবেন, হ্যাঁ করবেন। কুরআনও বলে তওবা করো, লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। হাদিসে কুদসিও বলে তওবা করো, ফাইন তাবু ফানা হাবিবুহুম। এর আগেও একটা শব্দ আছে, কোন উম্মতকে রহমত থেকে বঞ্চিত করলো না করলো এটা আমার বিষয় না, কিন্তু আল্লাহ এই উম্মতকে রহমত থেকে বঞ্চিত করতে চান না। এই জন্য ঘোষণা দিয়েছেন, লা আকনাতু মির রাহমাতি আহলু মাসিয়াতি লা আকনাতুহুম মির রাহমাতি। উম্মতে মুহাম্মাদি তুই গুনাহ যতই করিস না কেন, আমি তোকে রহমত থেকে বঞ্চিত করব না, বরং আমি অপেক্ষা করতে থাকব কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত। ফাইন তাবু, যদি তওবা করলো, আনা হাবিবুহুম, আমি বন্ধু হতে দেরি হবে না। ওয়াইন লাম ইয়াতুবু, যদি তওবা না করো তাহলে আমি তোমাদেরকে অপারেশন, 3 ধরনের অপারেশন করব। এক ধরনের অপারেশন হলো ফিতনা, দ্বিতীয় ধরনের অপারেশন হলো অহেতুক হত্যা, কারণ ছাড়া হত্যা। আজকে যেরকম চলতেছে, কয়টা আঙ্গুল দিয়া দেখালো, ইরাকে কি পাইলো? কিছু পাইছে? হত্যা হয়েছে না হয় নাই? হয়েছে? এরকম কয়টা দেখাবো? অহেতুক হত্যা হবে। আর 3 নম্বর অপারেশনের 3 নম্বর আসসালাসিল। এক সময় ছিল বৎসরে 1-8 ভূমিকম্প হতো, এখন তো দেখা যায় 1 বৎসরে কয়েক শবার ভূমিকম্প হইতেছে। মাত্রা বাড়ছে না বাড়ে নাই? আল্লাহ রাসূল বলছে অপারেশন করব ভূমিকম্প দিয়া। এই জন্য তওবা করতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা? আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে, তাইলে বইলা দেন তওবা করলাম আল্লাহ অতীত থেকে আমাদের তওবা কবুল করে। মনের থেকে বলেন যুবক, মনের থেকে বলেন। নামাম আজকে থেকে অঙ্গীকার যে ইসলামের রং নিজের ভিতরে চড়াবো। আর ইসলামের সবচেয়ে বড় রং কি জানেন? ইসলামের সবচেয়ে বড় রং, ওটা যদি থাকে তাহলে কেউ আপনাকে বাউন্ডারি ইসলামের থেকে বাহির করতে পারবে না। আপনি ইসলামের পরিধির ভিতরে থাকবেন।
ইসলামের ভিতরে আপনার অধিকার থাকবে। সবচেয়ে বড় রং যেটা, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। কি ইসলামের সবচেয়ে বড় পরিচয় কি, রং কি? 5 ওয়াক্ত। এই জন্যই আল্লাহ ডাকার দায়িত্ব নিছেন, নালে নিতেন না। কোন উম্মতেরটা নেন নাই, কোন উম্মতেরটা নেন নাই। বলো ওলামায়ে কেরাম, কোন উম্মতের দায়িত্ব নিছেন কিনা? আযান ছিল কিনা? এই উম্মতের দায়িত্ব নিছেন। আযান আল্লাহর ডাক, মুয়াজ্জিনের আওয়াজ, আল্লাহ ডাকতেছে। এই জন্য আসে। আমার তো দুঃখ লাগে এটাই যে আল্লাহ ডাকে তারপরও আসে, অথচ বড় ভাই ডাকতে দেরি, প্যান্টের খবর থাকে না। বড় ভাই বোঝে, যুবকরা বুঝবো, আপনারা বুঝবেন না। ওগো কোড ওয়ার্ড এটা, ওদের কোড ওয়ার্ড এটা, বড় ভাই, ঠিক না? ডাকতে দেরি, প্যান্টেরও পদস্থ লোক ডাকতে দেরি, শরীরে ঘাম ঝরতে দেরি করে না, ঠিক না? হ্যাঁ, কি সত্য তো? অথচ আল্লাহ ডাকলো তো মনকে বুঝাইতে পারতাম যে এক নামের মালিক ডাকে, কি একটা নাম, একটা নাম শুধু। আল্লাহ তো এক নামের মালিক না। আল্লাহ তো নিজের পরিচয় দিয়েছেন 99 নাম দিয়া, নিজের পরিচয় দিয়েছেন রহমান দিয়া, রহিম দিয়া, মালিক দিয়া, কুদ্দুস দিয়া, সালাম দিয়া, মুমিন দিয়া, মুহাইমিন দিয়া, আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله। আল্লাহ তো নিজের পরিচয় দিয়েছেন 99 নাম দিয়ে। ওই আল্লাহ ডাকে তারপর ইসলামের সবচেয়ে বড় রং নামাজ। পড়বেন আজকে থেকে? ওয়াদা? বিলকুল। আর আজকে থেকে উলামাদের কাছে আইসা আল্লাহওয়ালাদের সাথে সংযুক্ত হয়ে, উলামাদের সাথে সংযুক্ত হয়ে নবীর আদর্শ শিখেন। আল্লাহর রাসূল দেখেন না, ডিসকাউন্ট লেখা থাকে, লেখে এখানে, হ্যাঁ লেখে, বেলকুচি বাজারে লেখে ডিসকাউন্ট, লেখে না? আল্লাহর রাসূল তো উম্মতের দিকে তাকায় ডিসকাউন্ট দিয়ে গেছেন, নাইলে হাদিস কেন হইতো? সায়াতি আলা উম্মতি জামান লাউ উমিরা উসমান উনজিলা বিনা নাজা। তোমরা যদি 10 ভাগ আমার আদর্শ মানো তো আল্লাহ 100 নাম্বার দিয়া পাস করাবে, 10 গুণ দিয়া 100 দিয়া পাস করাবে। যদি 10 ভাগ মানো, 10% মানো, মনে হয় তারপরও দিলে ব্যথা লাগছে যে আমার উম্মত যদি 10% না পারলো তো সর্বশেষ বলে দিছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। ঈমানের সাথে যদি আমার একটা আদর্শকে সঙ্গী বানাও, সুন্নতকে সঙ্গী বানাও, তাহলে 100 শহীদের মালা পড়ায়া স্বাগত জানাও। আর কিভাবে ডিসকাউন্ট করবে বলেন? আর কিভাবে করবে? এই জন্য পায়ে হাত রেখা বলি নবীর আদর্শ ওলামাদের থেকে শিখেন। বেলকুচির মানুষ, সিরাজগঞ্জের মানুষ, ওলামার অভাব নাই। সিরাজগঞ্জের যতগুলা বড় বড় মাদ্রাসা আছে সব মাদ্রাসা তো এই 3 থানার ভিতরে, বেলকুচি, তারপরে এনায়েতপুর আর হলো
শাহজাদপুর, এই 3 থানাই তো সবচেয়ে বড় বড় মাদ্রাসা। সব তো আপনাদের বাড়ির কাছে। কি এক একটার থেকে এক একটা 1000 মাইল দূরে? প্লেনে যেতে হয়? পাসপোর্ট লাগে না টিকিট লাগে? ভ্যানে চললেই তো যাওয়া যায়।